তিস্তা প্রকল্পের জন্যও এবার চীনের কাছে হাত পাতল মোহাম্মদ ইউনূসের সরকার। এবার চীনের কাছে ৬,৭০০ কোটি টাকা চেয়ে বসল মোহাম্মদ ইউনূসের সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের তরফে জানানো হয়েছে এই বছরের মধ্যেই ঢাকার সঙ্গে বেজিংয়ের আর্থিক চুক্তি হবে তিস্তার জন্য, আর তার পরের বছর কাজ শুরু হবে। তবে এখান থেকে প্রশ্ন উঠছে, চীন আর ভারতের তো সম্পর্কের তিক্ততা অনেকটাই কমে গিয়েছে, তাহলে বাংলাদেশকে মদদ দেওয়া কি ফের ভারতকে চাপে ফেলার জন্য চেষ্টা করছে চীন? তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের পুরো নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অফ তিস্তা রিভার প্রজেক্ট বা তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। এই মহাপরিকল্পনাকে বাস্তবায়িত করতে চীন এবং ভারত একটা সময় আগ্রহ দেখিয়েছে। তিস্তা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছিল ভারতও। তৎকালীন আওয়ামী লীগ সরকারও চেয়েছিল প্রকল্পে ভারতের বিনিয়োগ থাকুক। 2024-এর গণভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, চীন তো রেডি, কিন্তু আমি চাইছি যে এটা ইন্ডিয়া করে দিক। এই প্রজেক্টটা করলে এই প্রজেক্টটার জন্য যা দরকার ইন্ডিয়া দিতেই থাকবে। কিন্তু তারপর রাজনীতির প্রেক্ষাপট পুরো পাল্টে যায় বাংলাদেশে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। এবার তারা চাইছে এই মহাপ্রকল্প হোক, আর তা বাস্তবায়িত করতে চীন ধার দিক। এর আগে পোর্টটাও ইউনূস চীনের কাছে প্রায় বিক্রি করতে দিতে চেয়েছিল উন্নয়নের নামে। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ-উদ্দিন মাহমুদ মাসখানেক আগে জানিয়েছিলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের ঋণেই আগ্রহী। চীনও প্রকল্পে বিনিয়োগ করতে চায়, দুই পক্ষের সম্মতিতেই বিষয়টি এগোচ্ছে। তিনি জানান, প্রকল্পের নকশা এখনো ঠিক হয়নি। এখনো পর্যন্ত জানা গিয়েছে এই প্রকল্পের ফার্স্ট ফেজকে বাস্তবায়িত করতে খরচা হবে প্রায় $75 কোটি, যেখানে ধার বাবদ চীনের কাছ থেকে চাওয়া হচ্ছে $55 কোটি, যার হিসেব বাংলাদেশি টাকার হিসাব করলে দেখা যাচ্ছে 6,700 কোটি টাকা। বাকি টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হয়। এই প্রকল্প 2026 সালে শুরু হয়ে শেষ করার টার্গেট 2029 সালে। তিস্তা প্রকল্পের জন্যও এবারে চীনের কাছে হাত পাতল মোহাম্মদ ইউনূসের সরকার। এবার চীনের কাছে 6,700 কোটি টাকা চেয়ে বসল মোহাম্মদ ইউনূসের সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের তরফে জানানো হয়েছে এই বছরের মধ্যেই ঢাকার সঙ্গে বেজিংয়ের আর্থিক চুক্তি হবে তিস্তার জন্য, আর তার পরের বছর কাজ শুরু করা হবে। তবে এখান থেকে প্রশ্ন উঠছে যে চীন আর ভারতের তো সম্পর্কের তিক্ততা অনেকটাই কমে গেছে, তাহলে বাংলাদেশকে মদত করে কি ফের ভারতকে চাপে ফেলার চেষ্টা করবে চীন? তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের পুরো নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অফ তিস্তা রিভার প্রজেক্ট বা তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। এই মহাপরিকল্পনাকে বাস্তবায়িত করতে চীন ও ভারত একটা সময় আগ্রহ দেখিয়েছে। তিস্তা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছিল ভারতও। তৎকালীন আওয়ামী লীগ সরকারও চেয়েছিল প্রকল্পে ভারতের বিনিয়োগ থাকুক। 2024-এর গণভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, চীন তো রেডি, কিন্তু আমি চাইছি যে এটা ইন্ডিয়া করে দিক। এই প্রজেক্টটা করলে এই প্রজেক্টটার জন্য যা দরকার ইন্ডিয়া দিতেই থাকবে। কিন্তু তারপর রাজনীতির প্রেক্ষাপট পুরো পাল্টে যায় বাংলাদেশের। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। এবার তারা চাইছে এই মহাপ্রকল্প হোক, আর তা বাস্তবায়িত করতে চীন ধার দিক। এর আগে পোর্টটাও ইউনূস চীনের কাছে প্রায় বিক্রি করে দিতে চেয়েছিলেন উন্নয়নের নামে। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ-উদ্দিন মাহমুদ মাসখানেক আগে জানিয়েছিলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের ঋণেই আগ্রহী। চীনও প্রকল্পে বিনিয়োগ করতে চায়, দুই পক্ষের সম্মতিতেই বিষয়টি এগোচ্ছে। তিনি জানান, প্রকল্পের নকশা এখনো ঠিক হয়নি। এখনো পর্যন্ত জানা গেছে এই প্রকল্পের প্রথম ফেজকে বাস্তবায়িত করতে খরচা হবে প্রায় $75 কোটি।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।